আসসালামু আলাইকুম। আমি আজিজুল ইসলাম। আসছি দিয়ে একটা কথা বলতে। আমরা যারা বাঙালি, মুসলিম বাঙালি, তারা পাহাড়িদের বলছিলাম যে আমরা যারা আছি, যে জাতি জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাঙালি। কিন্তু তাদের মুখের কথা, তারা দু একদিন ধরে দেখছি যেটা তারা বলে আসছে যে তারা বাঙালি না। তো তারা যদি বাঙালি না হয়, তাদের উপর কথা ভিত্তি করে, তাদের কথার উপর ভিত্তিতে বাংলাদেশ সরকারের এখন উচিত তাদেরকে দমন করতে যে পদক্ষেপ নেওয়ার তাই নেওয়া উচিত। কারণ তারা চায় বাংলাদেশের ভূখণ্ড আলাদা হোক। তারা একটা দেশ চায়, তারা আলাদাভাবে বাঁচতে চায়। না হলে আমরা যারা বাঙালি, আমরা যে জাতি হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, চাকমা, নৃগোষ্ঠী যারাই আসে, সবাইকে আমরা ভাই বলে সাদর আমন্ত্রণ জানাই। শহরে বন্দরে তারা চাকরি করে, সবার সাথে মিশে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি পাহাড়ে যাই, ঘুরতে যাই, পর্যটকরা যায়, অনেক হেয়নস্তর হতে হয়। তাদের অনেক কথা, অনেক সমস্যার ভিতর পড়া লাগে। তো তারা তো বাংলাদেশে এসে বাংলাদেশকে ভাগ করার জন্য বিভিন্ন কিছু করছে, কিন্তু তা করার সুযোগ দেওয়া উচিত না। বাংলাদেশ সরকারের এখন উচিত কঠিন পদক্ষেপ নেওয়া, যে পদক্ষেপে তারা ভয় পায় কোনোটা সহায়। না হলে একদিন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। কারণ তারা একটা নির্গোষ্ঠী, কিন্তু একটা জায়গায় বসে তারা একটা এমন আস্তানা করছে, আস্তানা বলা যায়। তারা ঘরে ঘরে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত লোক, অস্ত্রধারী লোক, বিভিন্ন ধরনের লোক। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে সাধারণ জনগণের পক্ষ থেকে, আপনারা যা যা করার দরকার তাই করেন। তাদেরকে কঠোর হস্তে দমন করেন। না হলে বাংলাদেশের ভাবমূর্তি যেরকম নষ্ট হবে, তেমনি বাংলাদেশের ভূখণ্ডও নষ্ট হতে পারে। কারণ তারা সেটাই চায়। বাংলাদেশ সেনাবাহিনী কঠোরভাবে এটা দেখবে আশা করি। বাংলাদেশ সরকার, বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কঠিনভাবে দেখবে, তাদের প্রতি দয়া দেখাবে। কিন্তু ভয় না পাইয়া উচিত হচ্ছে তাদেরকে কঠোরভাবে দমন করা। আশা করি বাংলাদেশ সরকার এটা বিবেচনায় নিয়েছে, আরো যেন ভালোভাবে নেয়, এটাই আমাদের আশা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।